আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নিশ্চয় সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন এবং ভালো আছেন। সবাইকে জামাস ম্যাথ কেয়ারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে কোনো ক্লাসের পরিসংখ্যান অধ্যায়ের অর্থাৎ তথ্য এবং উপাত্ত অধ্যায়ের যে গণসংখ্যা নিবেশন সারণী, এটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো এইটা দেখলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী আপনাদের যে অবিন্যস্ত উপাত্তের যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা, সেটা আপনারা সহজে করতে পারবেন। তাহলে আগে আমাদেরকে একটু শুনে আসি যে অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত কাকে বলে। তাহলে যে উপাত্ত সুন্দর করে সাজানো গোছানো থাকবে, অর্থাৎ ছোট থেকে বড় করে সাজানো থাকবে, সেটাকে বিন্যস্ত উপাত্ত বলা হয়। আর যেটা এলোমেলোভাবে থাকবে সেটাকে অবিন্যস্ত উপাত্ত বলা হয়। দেখেন এখানে আমি এটা অষ্টম শ্রেণীর তথ্য উপাত্তের 15 দাগের অঙ্কটা। এখান থেকে এই যে অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানে 30 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমি এখান থেকে আপনাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে দেখাবো। এটা একেবারে ক্লাস 10 পর্যন্ত, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সবগুলো একই নিয়মের অঙ্ক। তাহলে অবিন্যস্ত উপাত্ত থেকে আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে। তাহলে দেখেন আমাদের এই যে অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, এর ভিতর থেকে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 73। তাহলে আমরা প্রথমে লিখব, দাগ নম্বর দিয়ে দিলাম 15 দাগ, লিখব এখানে সর্বোচ্চ সংখ্যা সমান 73 এবং সর্বনিম্ন সংখ্যা দেখতে হবে আমাদের। তাহলে সর্বনিম্ন সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 42। একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনার সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এই দুইটা জিনিস ভুল হয়ে যায়, তাহলে পুরো অঙ্কটা কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। এরপরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা বের করার পরের কাজ হচ্ছে পরিসর নির্ণয়। তাহলে পরিসর নির্ণয়ের একটা সূত্র আছে, যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র। তাহলে খেয়াল করেন, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত পেয়েছি আমরা? 73 বিয়োগ সর্বোচ্চ সংখ্যা পেয়েছি 73, সর্বনিম্ন সংখ্যা পেয়েছি হচ্ছে 42 যোগ 1। এখানে আমরা আগে বিয়োগটা করে নেব। বিয়োগ করলে হয় 31 প্লাস 1 সমান সমান 32। তাহলে আমরা পরিসর পেলাম হচ্ছে 32। এরপরে আমাদের কাজ হচ্ছে শ্রেণী সংখ্যা বের করা, অর্থাৎ আপনার এখানে কয়টা শ্রেণী হবে, আপনি কয়টা ঘর কাটবেন এই গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করার জন্য। তো এটার জন্য আমাদের শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা বের করার একটা সূত্র আছে। তাহলে দেখেন শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। দেখেন এখানে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তাহলে এখানে আগে আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, সেটা হচ্ছে কি শ্রেণী ব্যবধান। শ্রেণীব্যাপ্তি দুটো একই জিনিস। তাহলে আমরা শ্রেণী ব্যবধান, অর্থাৎ এক সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, এক শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর আপনার ব্যবধান বা পার্থক্য কত হবে সেটা ধরে নিতে হবে। তাহলে যদি আপনাদের অঙ্কে যদি বলে যে 5 ধরে নেন বা 10 নেন, তাহলে সেটা নিতে হবে। আপনি এখানে 2, 3, 5, 10 যেটা এসে সেটা নিতে পারবেন। তো সাধারণত আমরা 5 নিয়ে কাজ করি, আর যদি অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে 10 নিয়ে থাকি। তো যেহেতু আমাদের এই যে অঙ্কটা করছি এখানে শ্রেণী ব্যবধান 5 বলেছে, আমরা 5 নিতে পারি, বা সাধারণত আমরা 5 নিই। সাধারণত বেশি অঙ্কগুলো 5 নিয়ে করা হয়। তাহলে আমরা এখানে লিখে নেব, ধরি শ্রেণীব্যাপ্তি সমান সমান 5। তাহলে খেয়াল করেন এখানে পরিসর কত পেয়েছি আমরা? 32। আর শ্রেণীব্যাপ্তি কত ধরেছি? 5। এটাকে এবার যদি ভাগ করি, তাহলে ভাগ করে হয় আমাদের হচ্ছে 6.4। এখন দেখেন, তাহলে এখানে 6.4টি ঘর লাগবে। এখন ঘর তো বা শ্রেণী তো আর দশমিকে হয় না, এ কারণে আমাদের এখানে পূর্ণ সংখ্যা কত? 6। তাহলে যদি আমাদের এখানে দশমিক সংখ্যা আসে, তাহলে আমাদের এই পূর্ণ সংখ্যার পরের সংখ্যাটি নিতে হবে। তাহলে 6-এর পরের সংখ্যা কত? 7। এই কারণে আমাদের একটা চিহ্ন দিতে হবে, এটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল।
আবার বলছি, এটা এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, অর্থাৎ হচ্ছে প্রায় সমান। তাহলে 6-এর পরে পূর্ণ সংখ্যা কত আমাদের? 7। খেয়াল করেন, তাহলে আমাদের এখানে ঘর হবে কয়টা? 7টা। আচ্ছা, এখন উপরে আমাদের একটা হেডিং লিখতে হবে যে আমরা যে শ্রেণী ব্যবধান, ট্যালি চিহ্ন, গণসংখ্যা, এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে লেখার জন্য আমাদের কি করতে হবে? উপরে একটা ঘর লাগবে, আর নিচেই আমাদের এখানে মোট কতজন হচ্ছে গণসংখ্যায় সেটা লেখার জন্য নিচে আরেকটা ঘর লাগবে। অর্থাৎ আপনার শ্রেণী সংখ্যা যত বের হবে তার থেকে সবসময় 2টা ঘর বেশি নেবেন। শ্রেণী সংখ্যা যত বের হবে তার থেকে সবসময় 2টা ঘর বেশি নেবেন। তাহলে এখানে কত আছে? 7। 7টা ঘর পেয়েছি আমরা, 7টা শ্রেণী। তাহলে আমরা 2টা ঘর বেশি নিলে কত হয়? 9টা। খেয়াল করেন, আমি এখানে 9টা ঘর কেটে নিয়েছি, 9টা ঘর নিয়েছি, লক্ষ্য করেন। তাহলে এখানে প্রথমে লিখবো হচ্ছে কি? শ্রেণীব্যাপ্তি। বাম পাশের সবার প্রথম ঘরটায় হবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে মাঝখানে আমরা করব কি? ট্যালি চিহ্ন। আর এই যে ট্যালি চিহ্ন যে কয়টি হবে সেই কয়টি গণনা করে যেটা হবে এটা হচ্ছে গণসংখ্যা। খেয়াল করেন, তাহলে এই যে শ্রেণীব্যাপ্তি, তাহলে শ্রেণীব্যাপ্তি আমরা কত থেকে নেব? তাহলে শ্রেণীব্যাপ্তি নেব, শুরু করব হচ্ছে আমাদের, দেখেন এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 42। তাহলে 42-এর পর থেকে 42 থেকে শুরু করে আমরা শ্রেণীব্যাপ্তি কত নিয়েছিলাম? 5। তাহলে খেয়াল করেন, 42, 43, 44, 45, 46 হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে যে 42 থেকে 46। তাহলে এখানে কত থেকে শুরু হবে? 47 থেকে। তাহলে 47 থেকে যদি আমরা 5 গণনা করি তাহলে হবে কত? 51। এরপরে হবে আমাদের এখানে শুরু হবে কত? 52 থেকে 56। আপনি যেখান থেকে শেষ করছেন পরের শ্রেণীতে আপনি ওখান থেকেই ওর পর থেকে শুরু করবেন। তাহলে এখান থেকে দেখেন 52 থেকে যদি আপনি 56 গণনা করেন তাহলে কত হয়? 5 ব্যবধান হয়। এরপরে এখানে কত থেকে শুরু হবে? 57 থেকে 61। এখানে আপনার 62 থেকে 66, 67 থেকে 71, আর হচ্ছে 72 থেকে 76। খেয়াল করেন, আমাদের সর্বোচ্চ সংখ্যা কত ছিল? 73। তাহলে এখানে দেখেন আমাদের সর্বোচ্চ সংখ্যার ভিতরে দেখেন 76-এর ভিতরে কিন্তু 73 আছে। সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের 42, আমরা 42 থেকে শুরু করেছি। এখন দেখেন আমাদের এই যে উপাত্তগুলো আমাদের এখানে এই যে 42 থেকে 46 এই ঘরে যারা আছে তারা এই ঘরে বসবে। এরপরে হচ্ছে আপনার 47 থেকে 51 এই ঘরে যারা আছে তারা হচ্ছে এখানে বসবে। 52 থেকে 56-এর ভিতরে যে সকল সংখ্যাগুলো আছে তারা হচ্ছে এখানে বসবে। এখন দেখেন যে এখন 42 থেকে 46 এই সংখ্যাটা আমরা কিভাবে বসাবো এখানে? এই সংখ্যা যদি আমাদের বসাতে যাই তাহলে কিন্তু এখান থেকে গণনা করে খুঁজে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। তাহলে এই সময়টা আমাদের বাঁচাতে হলে কি করতে হবে? এখানে দেখব, প্রথমে আমরা এখানে একটা হাত, বাম হাতটা এখানে রাখবো, রেখে আমাদের গণনা করতে হবে। তাহলে প্রথম কত সংখ্যা আছে দেখেন? 45। তাহলে 45 আমাদের কোন সংখ্যার কোন শ্রেণীতে পড়ে? তাহলে 45 দেখেন 42 থেকে 46 ঘরের ভেতরে আছে। তাহলে এই ঘরে আমরা এই যে ট্যালি চিহ্ন দিলাম একটা। এরপরে দেখেন আছে কত? 42। তাহলে 42 কোন শ্রেণীতে আছে? 42 থেকে 46 এই শ্রেণীতে আছে। 60 কোন শ্রেণীতে আছে? দেখেন 57 থেকে 61। তাহলে 57 থেকে 61 ভিতরে কার আছে? 57, 58, 59, 60, 61 এর ভিতরে যে সকল সংখ্যা বসবে তারা এখানে বসবে। তাহলে 60 এই ঘরে বসবে। আর সবসময় মাথায় রাখবেন, যখন আপনি ট্যালি চিহ্ন গণনা করবেন এভাবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে খুব মনোযোগ সহকারে করতে হবে। তা না হলে এখান থেকে যদি একটা সংখ্যা আপনার ভুল হয়ে যায় পুরো অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, তাহলে 60 আমরা দিয়েছি। এরপরে কত? 61। তাহলে 61 এই শ্রেণীতে বসবে। 58, তাহলে 58 দেখেন 57 থেকে 61-এর ভিতরে কিন্তু 58 আছে। আচ্ছা, এরপরে কত? 53 দেখেন 52 থেকে 56 এই শ্রেণীতে আছে। এরপর হচ্ছে 48, 47 থেকে 51 এই শ্রেণীতে আছে 48। 52 দেখেন 52 থেকে 56 এই শ্রেণীতে আছে। এরপর দেখেন কত? 51। তাহলে 51 কোন শ্রেণীতে পাওয়া যাবে? এই যে 47 থেকে 51 এই শ্রেণীতে। আচ্ছা, এরপর দেখেন আছে 49, 47 থেকে 51 এই শ্রেণীতে আছে।
73। তাহলে 73 হচ্ছে আপনার এখানে কত সর্বোচ্চ সংখ্যা। 73 দেখেন এই যে 72 থেকে 76, 72 থেকে 76 আমাদের এই শ্রেণীতে আছে হলো 73, আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখেন 52, তাহলে 52 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে। 57, 57 আছে হচ্ছে এই 57 থেকে 61 শ্রেণীতে। 71, 71 আছে দেখেন আমাদের এই যে 67 থেকে 71 এই শ্রেণীতে। আচ্ছা, এরপরে দেখেন আছে কত 64, তাহলে 64 আছে 62 থেকে 66 এই শ্রেণীতে। 49, 49 47 থেকে 51 এই শ্রেণীতে। 56 দেখেন 52 থেকে 56 এই শ্রেণীতে আছে। 48 কোন শ্রেণীতে আছে? 47 থেকে 51, কারণ এর ভিতরে 47, 48, 49, 50, 51 এই শ্রেণীতে আছে। এখন দেখেন তাহলে 48 আমাদের এই শ্রেণীতে বসবে। দেখেন ট্যালি নিয়ম হচ্ছে যদি আমাদের 4টার পর আরেকটা ট্যালি এখানে চলে আসে তাহলে সেটা এখানে এইভাবে আড়াআড়ি দিতে হবে, দিয়ে এখানে মোট 5টা হলো। এরপরে 67, 67 কোথায় বসবে? এই যে 67 থেকে 71 এই শ্রেণীতে। এরপর দেখেন কত আছে 63, তাহলে 63 কোন শ্রেণীতে বসবে? 62 থেকে 66। 70, তাহলে 70 কোন শ্রেণীতে বসবে? এই যে 67 থেকে 71 এই শ্রেণীতে। 59, তাহলে এখন 59 কোন শ্রেণীতে বসবে? 59 হচ্ছে যে 57 থেকে 61, এখানে 4টা আছে তাহলে আড়াআড়ি দিয়ে একটা মোট 5টা বান্ডেল করা হলো। 54, তাহলে 52 থেকে 56 এই শ্রেণীতে এখানেও 5টা তৈরি করে নিলাম। 46, 46 এই শ্রেণীতে। 43, 43 দেখেন 42 থেকে 46 এর ভিতরে কিন্তু 43 আছে, এই যে এটা। 56, তাহলে 56 52 থেকে 56 এর ভিতরে আছে। 59, তাহলে 59 কোথায় পাওয়া যাবে? এই যে 57 থেকে 61 এই শ্রেণীতে। 43, 43 কোথায় আছে? 42 থেকে 46 এখানে আড়াআড়ি দিয়ে দিলাম। এরপরে কত আছে? 68, তাহলে 68 কোন শ্রেণীতে আছে? দেখেন 67 থেকে 71 এই শ্রেণীতে কিন্তু 68 আছে, এখানে দিয়ে দিলাম। এরপর আরেকটা কত আছে? 52, 52 কোন শ্রেণীতে বসবে? এই যে দেখেন 52 থেকে 56 এই শ্রেণীতে। আমাদের কিন্তু সারণী প্রায় শেষের পথে। এখন আমাদের শুধু কাজ হচ্ছে এই যে ট্যালি চিহ্ন যে কয়টা পেয়েছে এই কয়টা গণনা করে আমাদের গণসংখ্যা লিখতে হবে। এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 আর একটা, মোট হচ্ছে 5টা। এরপর এখানে কয়টা হয়েছে? 5টা। এখানে 5 আর 2 7টা। এখানে দেখেন 5 আর 1 6টা। এখানে দেখেন 1 আর 1 2টা। এখানে 4টা আর এখানে হচ্ছে 1টা। আমাদের কিন্তু গণসংখ্যা সারণী তৈরি করা শেষ। এবার একটা কাজ হচ্ছে যে আমাদের এখানে মোট কত হচ্ছে মোটটা লিখতে হবে। দেখেন 4 আর 1 5 আর 2 7, 7 আর 6 13, 13 আর 7 20, 25, 30। দেখেন আমাদের কিন্তু 30 মিলে গেছে। আমাদের অঙ্ক কত ছিল? অষ্টম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তাহলে দেখেন আমাদের 30 কিন্তু মিলে গেছে। তো এভাবে করে আপনারা খুব সহজেই যে কোনো অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে পারবেন। আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।